এইখানে যে সেমিনারটা আমরা করতে আসছি, এই সেমিনারটা আপনার লাইফে বেস্ট হতে পারে এবং আপনার লাইফ চেঞ্জিং হতে পারে। যদি আপনার কপালে আল্লাহ তাআলা ফ্রিল্যান্সিং করিয়ে আপনাকে রিজিক দিবে, তাহলে মনে করতে হবে এটা আপনার লাইফে বেস্ট কিছু হতে যাচ্ছে। এখানে আপনারা যারা আছেন একটু আমরা পরিচয় হয়ে নিব। হ্যাঁ, প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে শাকির হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল, পড়াশোনায় হচ্ছে 2020 সালে আমার মাস্টার্স কমপ্লিট করা হয়েছে এবং ফ্রিল্যান্সিং সেক্টরে আমি 10 বছর ধরে আছি। এটা হচ্ছে আমার পরিচয়। আমি আপনাদের নাম বলবো, একে একে অনুগ্রহ করে মিউট ছাড়াবেন, জাস্ট পরিচয়টা দিবেন। পরিচয়টা দেওয়ার জন্য আপনার নাম ঠিকানা কি করেন জাস্ট এটুকু বললেই হবে। হ্যাঁ, আপনাদের তো আসলে এক একজনের মেইল এক এক নামে খোলা, সো এটা তো আমি বুঝতেছি না। আর ইউপি রূপ, রূপ মানে কি? এটা জি ভাই, আমার নাম রূপ। আপনার নাম রূপ, জি। আপনার প্লিজ একটু অনুগ্রহ করে আপনার পরিচয়টা দেন। জি ভাই, আমার নাম হচ্ছে রূপ। আমার বাসা হচ্ছে ভাই পটুয়াখালীতে। আমি ভাই মোটামুটি আপনার স্টুডেন্টই বলতে পারেন। ডিপ্লোমা কমপ্লিট করছি, আপাতত পড়ালেখা করতেছি না, বিএসসি করবো সামনে। আর ফ্রিল্যান্সিং জগতে ভাই 2020 থেকে 21 থেকে আসি ভাই। হ্যাঁ, আচ্ছা, তো আমার লেভেল 2 সেলার অ্যাকাউন্ট ছিল ফাইবারে, মানে আপনার 6-7 মাস আগে নষ্ট হয়ে গেছে কত অ্যাকাউন্টটা। কত ডলার তারপর আর্নিং থেকে করছেন আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে? আমি প্রায় ভাই আপনার $7,000 মতো। আচ্ছা, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। তারপর হচ্ছে হ্যাঁ ভাই। হ্যাঁ, হিমু সিনহা। নাম বলার সাথে সাথে মিউট ছাড়াই তো সময় বেশি পাবেন না, কিন্তু আমি টপিকে চলে গেলে ক্লাসের ভিতরে কেউ বাম হাত দিবেন না, এটা সবচেয়ে অভদ্রতা। আপনি ক্লাসের ক্ষতি করতে চাইতে পারেন না। আপনার প্রশ্ন থাকতে পারে, এটা আমারও প্রশ্ন থাকে, সবারই প্রশ্ন থাকে। আপনাদের প্রশ্ন পর্ব থাকবে, মনের যত প্রশ্ন আছে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু টপিক চলতেছে মাঝখানে যদি আপনি ক্লাসে ডিস্টার্ব করেন, তাহলে আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর সাহেব আছে, ওনার কাছে রিমোট আছে, আপনাকে এখান থেকে রিমুভ করে দিবে। যখন উনি বুঝবে যে আমার ক্লাসে আমার টপিকে ব্যাঘাত ঘটানোর কেউ ট্রাই করতেছে, ওখান থেকে উইদাউট পারমিশন ছাড়া আপনাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে, আপনি নিজেও জানবেন না। সো এইখানে যে সেমিনারটা আমরা করতে আসছি, এই সেমিনারটা আপনার লাইফে বেস্ট হতে পারে এবং আপনার লাইফ চেঞ্জিং হতে পারে। যদি আপনার কপালে আল্লাহ তাআলা ফ্রিল্যান্সিং করিয়ে আপনাকে রিজিক দিবে, তাহলে মনে করতে হবে এটা আপনার লাইফে বেস্ট কিছু হতে যাচ্ছে। ঠিক আছে? সো নীরবতার সাথে কথাগুলো শুনতে হবে এবং স্ক্রিন শেয়ার করব, দেখতে হবে। এটা কোর্স না, এটা অ্যাজ এ বিজনেস। আমি আপনাকে একটা বিজনেসের রুট ম্যাপ করে দিব, আপনাদেরকে রুট ম্যাপ করে দিব। সেই রুট ম্যাপ অনুযায়ী হাঁটলে ভালো কিছু পাবেন, না হাঁটলে আপনার মতন করে হাঁটবেন। ইটস ডাজন্ট ফ্যাক্ট। আবার কেউ এটা বলেন না কোর্স ফি কত, এগুলা না। আমি আপনাকে একটা সঠিক কাজের সন্ধান দিব, আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন না করবেন টোটাল আপনার পার্সোনালি ম্যাটার। বাট সেমিনার হচ্ছে অ্যাজ এ একটা পার্সনের বিবেককে খুলে দেওয়া। তুমি যে কাজটা করতেছো সেটা কি আদৌ রাইট, বা তুমি কি সঠিক ওয়েতে হাঁটতেছো, এটা আমরা জাজ করব। আমার রাইট? সো আমি নাম বলবো, একটু অনুগ্রহ করে পরিচয় পর্বটা শেষ হয়ে যাবে, দেন আমরা টপিকে চলে যাব। টপিক চলবে, টপিক শেষ হওয়ার পরে আপনাদের প্রশ্ন পর্ব চলে আসবে, দেন তখন আপনারা একের পর এক প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটুকু কি আমার সাথে মেনটেন করে থাকা যাবে? না থাকতে পারলে এখনই গেট আউট। বলতে হবে যে ভাই আপনি যেটা বললেন আমি রাজি, বা আমরা রাজি। ভাই আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই ভাই। আচ্ছা, ওকে। আমি একটু ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে। এখন আহ, সুহেল আহমেদ, হ্যাঁ বলেন প্লিজ, একটু পরিচয়টা দেন। আমি সোহেল আহমেদ, আমার বাসা খুলনাতে। খুলনাতে। আপনি আমি কি করেন আহ, আপনি? আমি এট দিস মোমেন্ট বেকার। না, এভাবে বলতে হয় না, বেকার না। হ্যাঁ, আমি বেকারত্ব বেকার বলা যাবে না। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা সব সমাধান করে দেন। কিন্তু ঠিক আছে, আমি গত বছর থেকে জব ছেড়ে দিছি, তারপর থেকে এখনো আর কিছু করি না। এখন আল্লাহ তাআলা আপনাকে জব ছাড়া চালাইতে পারে না? ইনশাল্লাহ। ঘাবড়ানোর কোনো কিছু নাই, ভালো কিছু হবে। শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকেন। হ্যাঁ, রূপ ভাই, আপনার সাথে আমার কথা হবে সবার পক্ষ থেকে, ঠিক আছে? আর ইউ রেডি? জি ভাই। ওকে, দ্যাটস জি গ্রেট। ভাই। আমাদের ধরেন পরিচয় পর্ব শেষ। এখন আমরা যে কাজটা শিখতে চাই, তার আগে আমার নিজের কিছু প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমি নিজেই দেওয়ার চেষ্টা করব। ধরেন ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর ভিতরে রূপ ভাই বলেন যে আনুমানিক, কম বেশি এক্স্যাক্টলি যে হতে হবে সেটা না, আপনি আনুমানিক বলেন, অ্যাভারেজ কয়টা দেশ আছে সারা পৃথিবীর ভিতরে? 200 প্লাস।
বা 250+? ওয়ার্ল্ডে ভাই 200+, 200+, 150+ আছে হ্যাঁ, ভাই। আপনার হচ্ছে কান্ট্রি আছে। এখন কোন কান্ট্রির নাম কি পৃথিবী আছে? না ভাই, না ভাই, তার মানে আমার জানা মতে নাই। না, আমার জানা মতেও নাই। তার মানে হচ্ছে পৃথিবী মানুষের নাম আছে কিন্তু দেশের নাম নেই। পৃথিবী মানে হচ্ছে পৃথিবীর ভিতরে অসংখ্য দেশ আছে, তাই তো? তেমনি আমরা যে কথায় কথায় বলি যে আমরা ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং শিখতে চাই, আসলে ফ্রিল্যান্সিংটা কি সেটা আমাদের একটু জানতে হবে। আমরা কিন্তু আমরা এখন কথাতে মানে ফুল রুট ম্যাপ এখন ঢুকবো, আস্তে আস্তে ঢুকবো। বিরক্ত লাগলে চলে যাবেন, কোনো কথা না বলে চলে যাবেন, হ্যাঁ? আর ভালো লাগলে শেষ পর্যন্ত থাকবেন। অবভিয়াসলি এটা যখন আমি ফার্স্টে বলেছি যে এটা আপনার লাইফে বেস্ট কিছু হতে পারে, কারণ বাংলাদেশে যতগুলা সেমিনার হয়, যতগুলো আইটি সেন্টার আছে, তারা কিভাবে মানুষের সামনে কথা বলে সেটা তাদের পার্সোনাল ম্যাটার, বাট আমারটা আমার স্টাইলে চলবে, একদম হচ্ছে নীরবতার সাথে, যেটা আপনার অন্তর পর্যন্ত যাবে। আপনি যেটা চাচ্ছেন সেটা আদৌ কি এখান থেকে পাচ্ছেন কিনা, ঠিক আছে? এখন কথাটা হচ্ছে, পৃথিবীর ভেতরে যেরকম অনেকগুলা দেশ আছে, তেমনি ফ্রিল্যান্সিং অ্যাজ এ পৃথিবীর মতন, অ্যাজ এ ওয়ার্ল্ড। ধরেন ফ্রিল্যান্সিংটাও একটা ওয়ার্ল্ড, সেটার ভিতরে শত শত কাজ আছে। পৃথিবীর ভিতরে যেরকম শত শত দেশ আছে, প্রত্যেকটা দেশের ভেতরে বিভাগ আছে, ডিস্ট্রিক্ট আছে, উপজেলা আছে, ইউনিয়ন আছে, পৌরসভা আছে, গ্রাম আছে। তেমনি ফ্রিল্যান্সিং সেক্টরে অসংখ্য কাজ আছে। ফর এক্সাম্পল, আমরা এখন যাব ফ্রিল্যান্সিংটা কি, কয়েকটা কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আমরা নিজেরাই করব, নিজেরাই অ্যান্সার দিব, A to Z আমরা হচ্ছে এখান থেকে ক্লিয়ার হয়ে সামনে আগাবো। কোন কাজটা করলে আমরা সাকসেস হব, কোন কাজটা করলে ফেইলিওর হব, কোন কাজ করলে সফলতার ধারের কাছে যাইতে পারবো না, এগুলা যখন আমরা বুঝতে পারবো, তখন আমাদের লক্ষ্যটা, উদ্দেশ্যটা সঠিক জায়গায় আমরা যাইতে পারবো। উদ্দেশ্যটা হচ্ছে ফ্রিল্যান্সার হওয়া, আর সঠিক গাইডলাইনটা হচ্ছে রুট ম্যাপ। এই রুট ম্যাপটা যে আপনাকে দিবে, আপনি অবভিয়াসলি ইনশাল্লাহ সাকসেসফুলের মুখ দেখবেন। মনে করেন আপনি চিন্তা করলেন যে যাচ্ছেন, আপনার পায়ের ভিতরে, পায়ের নিচে এমন একটা কিছু পড়ছে, মনে হলো যেটা সাপ। আপনি তাকে অনেকক্ষণ পিটাইলেন, পিটানোর পর আপনার মনে হচ্ছে যে সে মারা গেছে। মারা যাওয়ার পরে আপনি সকালবেলা যায় দেখলেন ওটা সাপ ছিল না, ওটা রশি ছিল, তাহলে লাভ আছে? রুট ম্যাপ অন্ধ হইলে পরে আপনার লাইফ অন্ধ হবে, রুট ম্যাপ আলোকিত হলে আপনার লাইফ আলোকিত হবে। রূপ ভাই, এটা কি আপনি মানেন? ভাই 100% আমি মানি ভাই। That's great. আপনি রোড মানলেই ম্যাপের হবে। কারণে ভাই আমি অনেক সমস্যায় পড়ে গেছিলাম। আপনি আপনি মানলেই হবে, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন? স্ক্রিন ক্লিয়ার লেখা যাবে। আচ্ছা, Clear. ঠিক আছে। এখানে কি লেখা আছে একটু পড়েন তো। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কি, রাইট। তার আগে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এসকে ফ্রিল্যান্সিং টিপস, আমাদের লোগো। এন্ড ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বা মুক্ত পেশা। এটা একটা শিশু বাচ্চাও জানে। কোনো ব্যক্তি যদি স্বাধীনভাবে কোনো ব্যবসা বা কাজ করে, তাকেই ফ্রিল্যান্সিং বলে। আর যে ব্যক্তি কোনো ব্যবসা বা কাজের সাথে লিপ্ত থাকে, তাকে বলা হয় ফ্রিল্যান্সার। এটুকু কি আপনারা বুঝতে পারছেন আপাতত? জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার? মানে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা কাজের নাম না, ফ্রিল্যান্সিং একটা জগতের নাম, যেটাকে বলা হয় স্বাধীন পেশা, যেখানে আমি নিজেই নিজের বস। এক কথায় মুক্ত পেশা ভাই। মুক্ত পেশা, স্বাধীন পেশা, এটুকু তো আমরা ক্লিয়ার। এখন আমরা Clear ভাই। পরের প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, ফ্রিল্যান্সিং কত প্রকার ও কি কি? ফ্রিল্যান্সিং সাধারণত দু প্রকার, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। আমরা অফলাইন নিয়ে আলোচনা বাড়াবো না, আমরা অনলাইন নিয়ে আলোচনা করব। অনলাইনে যে কাজগুলা হয়, আমি কিন্তু সবগুলা বলতে পারবো না। একটা পৃথিবীর ভিতরে যে 200+ কান্ট্রি আছে, আপনি কি একদমই বলতে পারবেন? আমি তো 20টার উপর বলতে পারবো না, আপনি হয়তো বা বলতে পারেন। তার মানে কি, আমরা জানি আছে কিন্তু আমরা বলতে পারবো না। তেমনি ফ্রিল্যান্সিং এ হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে অনলাইন, অফলাইন। অনলাইন যেগুলা, যেমন সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইন সার্ভে, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন, লাভ 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 লাভ, শত শত হাজার হাজার কাজ আছে যেগুলো আমি নামই জানি না। তার যদি মনে হয় যে আমি ঘুম থেকে শরীর ব্যথা হচ্ছে, আমি আজকে অটো নিয়ে বের হব না, কোনো পার্সন নাই তাকে বের করার, আছে? বলেন। জি ভাই, বুঝতে পারছি ভাই। ফিজিক্যাল এন্ড ডিজিটাল একটা হচ্ছে, হ্যাঁ, আমি যেটা বলবো একটু আপনি বুঝলে একটু ইয়েস নো বলবেন, হ্যাঁ? তাহলে আমার কথা বলতে সামনে যাইতে ভালো লাগবে। আর হ্যাঁ হ্যাঁ ভাই, ক্লিয়ার। আমি আবার গুরুস্থানে এখন যায় যদি বলি যে মুর্দারা সব উঠেন, আমার কথা কি উঠবে?
তাহলে কি আমি গুরুস্থানে কথা একটু বলবো? বোরিং হয়ে যাবে ক্লাসটা, বুঝতে পারছি। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারতেছেন? সো একটু আমরা কিন্তু লাস্ট পর্যন্ত আর্নিং, একদম হাতে আর্নিং পর্যন্ত চলে যাব, আমরা কিন্তু ঢুকতেছি ভাই। হ্যাঁ, সো একটু আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট যদি শরীরে ঘাম ঝরাতে পারেন, আমারটা তো দেখাই নাই, আমার উপর একটা ফ্যান আছে, ফ্যানটা অফ করে কথা বলতেছি, অলরেডি আমার শরীর ঘেমে, আমার পুরো ড্রেস ঘেমে গেছে, তারপর আমি কথা বলতেছি, আমি চাইলে ফ্যানটা ছাড়তে হ্যাঁ ভাই, পারি। আমিও আশা করতেছি ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হবে ভাই, সো এটা আমি আশা করতেছি। মনোযোগ সহকারে আমরা থাকার চেষ্টা করব, আর খুব মনোযোগ মনোযোগ দিয়ে আপনি কিছু শুনলে কিছু পাবেন। এখন আমরা ফ্রিল্যান্সিং কত প্রকার, কি কি, এটা জানলাম। এখন আমরা যেটা আলোচনা করব, ফ্রিল্যান্সিং কোন কোন ব্যক্তিরা করবে। আসলে আমরা যারা স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসি, যেখানে আমি নিজেই নিজের বস, যেখানে কেউ কখনো ফোর্স করবে না, কেন এই কাজটা করলা না, কেন এইভাবে করলা, কেন লেট করলা। যারা চাকরি করে বসের আপনার হচ্ছে ঝাড়ি যারা খাইছে তারা জানে, ছুটি নিতে গেলে কত কাহিনী, তারপর হচ্ছে লেট করলে কত কাহিনী, কাজ ভুল হইলে কত কাহিনী। এগুলা যারা পছন্দ করে না, কিছু মানুষ আছে পাগল টাইপের, যেরকম হচ্ছে ধরেন আমি পাগল টাইপের, কেউ আমাকে কোনো কিছু বললে আমার বিরক্ত লাগে। যারা চিন্তা করে যে আমি নিজেই নিজের বস, আমার মন যেভাবে চাবে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি হচ্ছে ঘুমাবো, আমি ফ্যামিলিকে সময় দিব, আমি কাজের সময় কাজ করব, যখন আমার ভালো লাগবে, কেউ ফোর্স করতে পারবে না আমাকে। এই ধরনের ব্যক্তিরাই একমাত্র ফ্রিল্যান্সিং করার উপযুক্ত। মানে যারা ফ্রিল্যান্সিং করে প্রকৃতপক্ষে, যারা ফ্রিল্যান্সার, তারা তাদের মন মাইন্ড হবে ব্রড মাইন্ডের। অ্যাজ এ ফর এক্সাম্পল, মুমিন ব্যক্তি চেনার কিছু উপায় আছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, কোনো কারণে যদি ঝড় হয়, সে ঝড়ের ভিতরেও ছাতা নিয়ে মসজিদে যাবে। আর যে ব্যক্তি মুমিন না, সামান্য একটু মেঘ করলে সে মসজিদে না বাড়িতে পড়বে। মুমিন ব্যক্তি চেনার উপায় হচ্ছে এটা। আর ফ্রিল্যান্সিং কোন ব্যক্তিরা করবে, এইটা চেনার পার্সন হচ্ছে যারা নিজের ব্যক্তি স্বাধীনতা চায়। এখন যারা চাকরি করেন তারা মন খারাপ করতে পারেন না, আপনাদের জন্য অপশন আছে। শুধু যে যারা স্বাধীন পেশাটাকে প্রাধান্য দেয় তারাই ফ্রিল্যান্সিং করবে, বিষয়টা এমন নয়। বরং যারা জব করে তাদের যে স্যালারিটা পায়, সেই স্যালারিটা দিয়ে তার ফ্যামিলিটাকে চালানো কষ্ট হয়ে যাচ্ছে, বা ভাই তার আপনার সাউন্ড অফ। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। আচ্ছা, ওকে, দ্যাটস গ্রেট। বলার কারণে ধন্যবাদ। এখন হচ্ছে ধরেন যে কোনো ব্যক্তি যে স্বাধীন পেশাটাকে বেছে নিতে চায় সে ফ্রিল্যান্সিং করবে। আর যারা চাকরি করেন তারা আবার ভাইবেন না যে আমরা চাকরি করি তার মানে আমরা উপযুক্ত না। অবভিয়াসলি আপনারা উপযুক্ত। যে ভাইয়েরা চাকরি করেন, যে স্যালারিটা পান, আপনার মনে হচ্ছে যে আর 10,000 টাকা যদি কোনো না কোনোভাবে আসতো, আমার ফ্যামিলিটাকে নিয়ে হ্যাপি থাকতে পারতাম, আমার বাচ্চাটাকে আহ, পড়াশোনা করাইতে পারতাম, বা ফ্যামিলিটা একটু সুন্দরভাবে চলতো। যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে চলে বা এরকম খুঁজতেছে একটা কিছু, মানে ফ্রিল্যান্সিং, তারাও কিন্তু অনলাইনে প্রচুর সার্চ করে, কিন্তু সঠিক গাইডলাইনটা তারা আদৌ পাচ্ছে না। এই ধরনের পার্সনরাও ফ্রিল্যান্সিং করবে। তবে যদি ফ্রিল্যান্সিংয়ে সে ইনক্লুড হয়, ফ্রিল্যান্সিংয়ের মজাটা রিয়াল সঠিক গাইডলাইনের মাধ্যমে সেই মজাটা সে পায়, অবভিয়াসলি একটা সময় সে জব থেকে চলে আসবে। এরকম আমাদের অনেকগুলো স্টুডেন্ট হয়েছে, জব করতো, এখন জব করে না, জবের চাইতে সে কয়েক গুণ বেশি আর্নিং করে, ঘরে বসে, বাসায় বসে, ফ্যামিলিকে সময় দেয়। আছে এই যে ফ্রিল্যান্সিং কোন কোন ব্যক্তিরা করবে, এইটুকু কি ক্লিয়ার আপনার? রূপ ভাই, আমি কারোর উদ্দেশ্যে জি বলতে ভাই, না, জি শুধু ভাই, আপনার উদ্দেশ্যে। পাশাপাশি ক্লিয়ার তারা ভাই। বোনাস ভাবে শুনবে। পরের বিষয়টাতে যায়, ফ্রিল্যান্সিং এর লাভ বা উপকারিতা কি। একমাত্র লাভ হচ্ছে পরিবারকে হিউজ পরিমাণে সময় দেওয়া যায়। আপনি জব করেন, 50,000 টাকা না 30,000 টাকা স্যালারি পান। 30,000 টাকা স্যালারি পাওয়ার কারণে সকাল 8টার সময় বের হতে হচ্ছে, রাত 8টা বা 10টার সময় বাসায় আসতেছেন। আসার পর পুরা শরীর ক্লান্ত, আপনার মন চাবে 4টা খাওয়ার পরে একটু ঘুমাইতে। আপনি না পারলেন আপনার ওয়াইফকে সময় দিতে, না পারলেন বাবা মাকে, না পারলেন আপনার সন্তানকে সময় দিতে। আপনাকে সময় চাইলে পরে আপনি বলবেন যে আমি খুব ক্লান্ত। আপনার মনও চায় তাদেরকে সময় দিতে, কিন্তু আপনার শরীর চাচ্ছে না। বাট ফ্রিল্যান্সিং করলে লাভ হবে, সর্বপ্রথম আপনার পরিবারকে হিউজ পরিমাণ সময় দিতে পারবেন, অনেক সময় দিতে পারবেন। বিকালবেলা পার্কে নিয়ে যেতে পারবেন, বিকালবেলা কোথাও ঘুরতে নিয়ে যেতে পারবেন, সপ্তাহে কোথাও নিয়ে যেতে পারবেন। সবচেয়ে বেশি লাভ হচ্ছে পরিবারকে হিউজ সময় দেওয়া যায়, এবং একটা জবের চাইতে কয়েক গুণ প্রফিট করা যায়। ফ্রিল্যান্সিং এর লাভ বা উপকারিতা, রূপ ভাই ক্লিয়ার? জি ভাই। ভাই খালি জি ভাই বলেন না ভাই, হ্যাঁ, না না বুঝলে বলবেন, আবার বলবো।
ঘাম ঝরাইয়া না কথা ভাই, এটা আমি তো কিন্তু ভাই সিম্পল বিষয়, আপনি যেভাবে বুঝাইছেন ভাই। আমি হ্যাঁ আমি ভাই ঘাম ঝরাইয়া কথা বলতেছি, আপনাকে আমি ভিডিও কলে দেখাইলে পরে বুঝতেন, আমার পুরা চেয়ার সহ হ্যাঁ ভিজে ভাই, গেছে। হ্যাঁ, আমি ফ্যান আমি চালালে একটু বলি সাউন্ড ভাই, হবে। জি বিষয়টা হচ্ছে ভাই, আপনি যেভাবে বিষয়গুলো বুঝাইতেছেন এইখানে ক্লিয়ার না হওয়ার মতো আমি কিছু দেখতেছি না, আচ্ছা, থ্যাংক ইউ আমার ভাই। কাছে মনে হইতেছে না আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে পরের প্রশ্নটাতে আমরা যাই, ফ্রিল্যান্সিং করতে কি কি ডিভাইস প্রয়োজন। এই প্রশ্নগুলা কিন্তু আমি কেন হচ্ছে ডিজাইন করছি, এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি, এই জন্য এই প্রশ্নগুলো আমি নোট করছি যে ফ্রিল্যান্সিং করতে কি কি ডিভাইস প্রয়োজন। মূলত ফ্রিল্যান্সিং করতে অবশ্যই আপনার ল্যাপটপ বা পিসি প্রয়োজন হবে। মোবাইল দিয়ে আসলে ফ্রিল্যান্সিং এর জন্য মোবাইল তৈরি করা হয় নাই। আপনার মোবাইল যে কারণে তৈরি করা হয়েছে আপনার সেই কাজে ব্যবহার করতে হবে। বাট মোবাইল দিয়েও কিছু কাজ করা যায়, তবে প্রকৃতপক্ষে ফ্রিল্যান্সার যারা তাদের ল্যাপটপ ডেস্কটপ সবই থাকে। বাট আপনারা যারা নতুন আছেন, যাদের মোবাইল আছে, তারাও করতে পারবেন, কিন্তু যদি আপনার প্রতিষ্ঠান বা আপনার মেন্টর সেই কাজটা তার পিসি বা ল্যাপটপের মাধ্যমে করে দেয়, কিছুদিনের জন্য আপনাকে হেল্প করে, যে আপনি আর্নিং ধরবেন, ইনকাম ধরবেন, ইনকাম করার পর অবভিয়াসলি আপনি ল্যাপটপ কিনে নেবেন, এইটুকু মানবতা যদি আপনার প্রতিষ্ঠান দেখায় তাহলে আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। এটুকু ক্লিয়ার ভাই? জি ভাই, ক্লিয়ার। তারপরের যে স্টেপটা, ফ্রিল্যান্সিং করতে কেমন যোগ্যতার প্রয়োজন হয়। এখন রূপ ভাই আমাকে একটা কথা বলেন, আপনি মূলত কি করেন, জব করেন না ব্যবসা করেন? আমি মূলত ভাই ফ্রিল্যান্সার, আমি ডিজিটাল মার্কেটিং করি ভাই, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স করছি অনেকগুলো ভাই, হ্যাঁ, এটার উপরে কাজ করতেছি। আচ্ছা ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন ফ্রিল্যান্সিং করতে কেমন যোগ্যতা লাগে, ধরেন ফর এক্সাম্পল একটা ছেলে অনার্স মাস্টার্স পর্যন্ত পড়েছে, 17-18 বছর সে পড়াশোনা করলো, 17-18 বছর পড়াশোনা করতে অ্যাভারেজ তার পেছনে 5-6 লাখ টাকা খরচ হয়েছে মিনিমাম, 1 থেকে মাস্টার্স পর্যন্ত নর্মাল কলেজেও যদি সে পড়াশোনা করে থাকে, তাহলে সে 5-7 লাখ টাকা খরচ করলো, 17-18 বছর পড়াশোনা করলো, পরিশ্রম করলো, লাস্টে মাস্টার্স করা ছেলে 30,000 টাকা 25,000 টাকা চাকরির জন্য কোম্পানির ধারে ধারে গেটে গেটে ঘুরে, এরকম আপনার বিলিভ যদি না হয়, কোনাবাড়ি গাজীপুর গিয়ে গার্মেন্টসে গেট দিয়ে একদিন ঘুরে আইসেন, তখন বুঝতে পারবেন যে পৃথিবীতে বাংলাদেশে কত মানুষের চাকরি প্রয়োজন। একটা পোস্ট একটা লোক নিবে, গেটে 50 জন লোক, সবার চাকরি দরকার, সব গেটে এরকম। তো একটা পার্সন চাকরি নিতে গেলে মিনিমাম তার ইন্টার পাস লাগে, তারপর সে দাঁড়ায়া থাইকা ডিউটি করবে, মা বাবার গালি শুনবে, মাস শেষে সে 15 থেকে 17,000 টাকা ইনকাম করবে, যেটা সম্পূর্ণ আপনাকে থাপড়াইয়া আপনাকে লাইথাইয়া যা পেমেন্টটা দিল, তাও মানুষের টাকা দরকার, ইনকাম দরকার, চলতে হবে। বাট ফ্রিল্যান্সিং করতে অ্যাটলিস্ট আমি যদি বলি যে মিনিমাম মাস্টার্স লাগবে, এটা বললে আপনি বিলিভ করবেন, বাট সেটা বলবো না। মিনিমাম ইংলিশ পড়ার যোগ্যতা যদি থাকে এবং তার ভিতরে যদি স্পিড থাকে, মনোবল থাকে, এবং ফ্রিল্যান্সিং করার জন্য ক্যারি করার জন্য মানে কোন জায়গায় কি লাগবে এগুলা ক্যারি করার মতন ধারণ ক্ষমতা, মন মানসিকতা থাকে, তাহলে তাকে দিয়ে সম্ভব। যে দেখে ইংরেজি পড়তে পারে, অর্থ করতে পারে না কিন্তু ট্রান্সলেট করে অর্থ করতে পারে, এমন পার্সন হলেও সে ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো কিছু করতে পারবে। আমার কথা ক্লিয়ার ভাই? এরপরে জি ভাই, আপনি ক্লিয়ার। ডিজিটাল মার্কেটার, এগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রশ্নগুলো আগে শেষ করতে দেন, তারপরে আমরা কিন্তু এখন ভূমিকাতে আছি, প্রশ্নগুলো শেষ হওয়ার পর আমরা মেন টপিকে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, থাকা যাবে? 25 মিনিট হয়ে গেছে, থাকতে এটার জন্য ওয়েট করতেছি ভাই, ওকে, ঠিক আছে। মেইন টপিকে। ফ্রিল্যান্সিং করে মাসে কেমন ইনকাম করা যায়? এখন আপনি চিন্তা করেন, একটা ইন্টার পাস একটা ছেলে বেতন পায় 15,000, আবার বিসিএস করা একটা ছেলে বেতন পায় 50 থেকে 60,000, তাহলে কি দুইটা মানুষ দুই ধরনের না? একজনের এডুকেশন কোয়ালিফিকেশন কম, তার আর্নিং কম, আরেকজনে হচ্ছে হাই এডুকেটেড, তার আর্নিং বেশি। তেমনি ফ্রিল্যান্সিং করে আপনি কেমন ইনকাম করতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনার মেন্টালিটি, আপনার ওয়ার্ক, আপনার কোন কাজের পেছনে আপনি নেমেছেন, সেই কাজের উপরে ডিপেন্ড করে আপনার আর্নিং আসবে। আপনি যে ভাই ডিজিটাল মার্কেটিং করে বললো, তো ভাই অবভিয়াসলি তো আপনার ইনকাম করার জন্য বায়ার প্রয়োজন, তাই না? জি ভাই, ভাইয়ার সাথে তো ইনকাম হবে। হ্যাঁ, ভাইয়ার ছাড়া হবে, অনেক পলিসি আছে কিন্তু হ্যাঁ, তো লং প্রসেস। হ্যাঁ, বায়ার লাগবে। আপনি এক মাসে $200 ইনকাম করতে চাইলে আপনার একবারে $200 একজন বায়ার খুঁজতে হবে, তা না হলে $50 হলে 4টা বায়ার খুঁজতে হবে, আর $10 হলে 20টা বায়ার খুঁজতে হবে।
এখন আপনি প্রতি মাসে কেউ 20টা বাইরে কাজ করতে পারবেন, বলতে পারবেন আপনি? সম্ভব না। তার মানে হচ্ছে আপনি কত ইনকাম করবেন সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আবার এমনও কাজ আছে যেখানে শুরু আছে, কাজটা শুরু হলো আর শেষ কোনো ওয়ার্ড নাই, আপনার যোগ্যতা অনুযায়ী আর্নিং করতে পারবেন। এখন চিন্তা করেন যে একটা পার্সন, একটা ছেলে, ছোট একটা বাচ্চা, 5 বছর বয়স, তার মাথায় যদি আপনি 500 গ্রাম কোনো ওয়েট দেন, তার কাছে সেটাই কষ্টকর হবে। আর যার বয়স 25 বছর, 23 বছর, তাকে আপনি 40 কেজির একটা বস্তা দিলেও তার কাছে কষ্ট মনে হবে না। তার মানে আপনার ইনকামটা হচ্ছে স্কিল কতটুকু আছে, অ্যাজ এ বয়স ম্যাটার করে না, ম্যাটার করে আপনার স্কিল। কোন কাজের প্রতি আপনার স্কিল কেমন? বেটার কাজের স্কিল ভালো থাকলে বেটার, আর নর্মাল কাজের স্কিল থাকলে নর্মাল আর্নিং হবে। এটুকু আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যে প্রশ্নটা আমি কেন এগুলা করতে বলতেছি, আপনাদের ভিতরে এই প্রশ্ন একটু পরে করার চেষ্টা করতেন, ওটা আমরা আগে শেষ করতেছি। তারপরে আমরা কোন কাজের দিকে গেলে সাকসেসফুল হব এগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। ফ্রিল্যান্সিং সেক্টরে কি কি কাজ শিখলে সফলতা দেখা পাওয়া কঠিন, মেন টপিকের দিকে চলে যাচ্ছে। এখন আপনি এমন কাজ শিখলেন যে কাজটা বায়ার কেন্দ্রিক, বায়ার ছাড়া আপনার ইনকামের কোনো সোর্স নাই। এই ধরনের কাজ শিখলে 1000-এর ভিতরে 5 জন মানুষ সফলতার মুখ দেখতে পারে, আর 995 জন পার্সন সফলতার মুখ দেখতে পারে না। তার রিজন হচ্ছে আমাদের দুইটা কোর্স চলেছে। প্রথম কোর্সে মোটামুটি 106 জন ছিল, 3-4টা ব্যাচ মিলে। তার ভিতরে 80 জন পাইছি যারা ডিজিটাল মার্কেটার নিজেকে দাবি করে, 2 বছর ধরে ডিজিটাল মার্কেটিং করে, বাট সে আমাদের প্রতিষ্ঠানে আসছে শেখার জন্য। তো আপনি যে কাজটা করবেন, যে কাজটা শিখবেন, সেই কাজটা যদি বায়ার কেন্দ্রিক হয়ে থাকে তাহলে আপনার সফলতা পাওয়া সো টাফ। এখন ফ্রিল্যান্সিং সেক্টরে কি কাজ শিখলে সফলতা কঠিন, যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন। এগুলোর অবভিয়াসলি ভ্যালু আছে, আপনি অবশ্যই শিখবেন। তবে এখানে এক এক কোর্সে 400-500 জন করে মেম্বার যারা নেয়, সবারই বায়ার প্রয়োজন। আপনি এখন চিন্তা করেন আপনাকে কাজ $10, এমনও পার্সন আছে ভালো এক্সপার্ট নিজেকে দাবি করে, তাকে জিজ্ঞাসা করছি 2 বছরে কত টাকা ইনকাম করছেন, সে $10 ইনকাম করে নাই, তার ফাইবার অ্যাকাউন্ট আছে, বায়ারই খুঁজে পায় নাই। সো এই ধরনের কাজ করলে আসলে ফ্যামিলি তো দূরের কথা, নিজেও চলতে পারবেন না। এই জন্য আমাদের চিন্তা করতে হবে যেখানে আনলিমিটেড ইনকাম করা যায় উইদাউট বায়ার ছাড়া, সেটা করতে হবে। ফ্রিল্যান্সিং সেক্টরে কোন কাজ শিখতে পারলে লাইফ চেঞ্জ হবে ইনশাল্লাহ। এখন আপনারা যেটা খুঁজতেছেন সেটা চলে আসছে। এখন আমরা একটা জিনিস চেষ্টা করব, ধরেন এটা একটা কোম্পানি, অ্যাজ এ ভার্চুয়াল কোম্পানি। এখানে আমরা জাস্ট আমাদের যে স্টুডেন্টরা, মানে 2টা ব্যাচ রিলিজ হয়েছে, তাদেরকে ব্যাচে নেওয়ার আগে আমরা যে টেস্টিংটা করেছি, এখানে অ্যাভারেজ কাজ করা হয়েছে 15 থেকে 20 দিন কাজ করা হয়েছে। বিশ্বাস না হলে এসকে ফ্রিল্যান্সিং টিপস নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা এখানে গিয়ে একটু ঘোরাফেরা করবেন। আমি কিন্তু আপনাদেরকে এখন রুট ম্যাপ করে দিচ্ছি, কথার মাঝখানে রুট ম্যাপ হয়ে যাবে, আপনার বুঝে নিতে হবে কোনটা রুট ম্যাপ। সবকিছু বলে দিতে পারবো না, নিজের বুঝে নিতে হবে যে কোনটা আমি বলছি, কোনটা আপনার প্রয়োজন, এটা বুঝে নিতে হবে। এখানে এসকে ফ্রিল্যান্সিং টিপস এই চ্যানেলে 2টা ব্যাচের 35 জনে ইনকাম রিভিউ অলরেডি গেছে, 100% ইনকাম রিভিউ। 2টা ব্যাচ রিলিজ হয়েছে, 35 জনে আর্নিং শুরু করছে, এটা রিভিউ গেছে। এখানে একটু ঘুরে টুইটা দেখলে পরে আপনি বুঝতে পারবেন। এখন এখানে দেখেন $3181 ইনকাম করা হয়েছে। ধরেন এটা এসকে ফ্রিল্যান্সিং টিপসের একটা প্রোফাইল। এখানে অনেকগুলো অফার আছে অ্যাড করা, যেখানে কোনো বায়ারের পেছনে দৌড়াতে হয় না, আপনার কাজ শিখতে হয়। কাজ শেখার পরে, কাজটা তো আগে শিখতে হবে, এই কাজটা কিভাবে করতে হয়, এই কাজটা করার জন্য কি কি প্রয়োজন, এগুলার মিনিমাম 15 থেকে 20 দিন সময় নিয়ে শিখতে হবে, ভালো মেন্টরের কাছে, ভালো প্রতিষ্ঠানের কাছে, যেখানে 100% রেজাল্ট ভালো আসে। আর অবশ্যই ব্রড মাইন্ডের হইতে হবে। এখানে দেখেন অনেকগুলা অফার আছে, যেটা মন চায় অফারটা নিয়ে কাজ করবেন, কোনো প্রকার বায়ার লাগবে না। যেমন আপনি $2 অফার নিয়ে যদি কাজ করেন, প্রতিদিন যদি আপনার দেখেন, এই যে এখানে কিন্তু আপনাদেরকে একটা জিনিস আমি বলেছি, মাত্র 16 থেকে 20 দিন কাজ করা হয়েছে, যেখানে $3100 আর্নিং হয়েছে। $3100 সমান আপনি এখন কনভার্ট করে নেন, আজকে বাংলাদেশের টাকায় কত টাকা হয়? হ্যাঁ, প্রায় 4 লাখ টাকার কাছাকাছি। যদি এইটা 16-17 দিনে $3181 ইনকাম করা হয়ে থাকে, $3100 কি আপনি বায়ার নিয়ে কাজ করে একা সম্ভব ইনকাম করা?
তার মানে হচ্ছে আপনার সাকসেসফুল জায়গায় আপনার যাইতে হবে, যে কাজটার পেছনে বায়ারের পেছনে দৌড়াইতে হবে না। সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিংটা এমন একটা মার্কেটিং যেখানে আপনাকে পাবলিশার হিসেবে তারা প্রতিষ্ঠিত আপনার নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে অ্যাজ এ বিগ পাবলিশার, এক্সপার্ট অ্যান্ড স্কিল। আপনার স্কিলটা হাই মাপের থাকতে হবে। হাই মাপের কিভাবে হবে? আপনি হাই মাপের পার্সনের সাথে থাকতে হবে যারা নিজেরাও ভালো আর্নিং করে এবং তাদের প্রতিষ্ঠান 100% সাকসেসফুল, এই ধরনের প্রতিষ্ঠানে যাইতে হবে। আমি চিন্তা করি যে অনেকে বলে 2-3 হাজার টাকা কোর্স হয় নাকি? আজব কথা। একটা পার্সন 6 লাখ টাকা খরচ করে পড়াশোনা করলো, শেষে 15,000 টাকা চাকরির জন্য কয়েক জোড়া জুতা ক্ষয় করে ফেললো। হ্যাঁ, মাসে 15,000 টাকা তো শারীরিক শ্রম দিতে চাচ্ছে। আর আপনি মাসে 30 থেকে 50,000, 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করতে চান, সেটা 2,000 টাকা খরচ করে। এটা কি আহাম্মকি ছাড়া কিছু? এটা হয় কখনো সম্ভব দুনিয়াতে? এটা কিভাবে হয় ভাই? রূপ ভাই আমাকে বলেন, এটা কিভাবে সম্ভব, কিভাবে আমাকে বলেন। আপনি ভাই আমি নিজেই ভুক্তভোগী ভাই, ঠিক আছে, আমি নিজেই ভুক্তভোগী ভাই, এটা হয় না, সম্ভব না। আপনি 5,000 টাকা খরচ করে মাসে 1 লক্ষ টাকা কিভাবে সম্ভব ভাই? তার আমি মানে নিজেই ভুক্তভোগী ভাই এই বিষয়টা, হ্যাঁ, প্রচুর কোর্স করছি, সব হ্যাঁ, আনসাকসেস ভাই। এখন হচ্ছে আপনার বাজেট বাড়াতে হবে, বাজেটটা সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে। যেখানে পড়াশোনা করার জন্য হাই মাপের কোন কোম্পানির পাবলিশার যারা বই লেখে তাদের লেখা ভালো, সেটা আমরা দেখে বাচ্চাদেরকে কিনে দিই, আল ফাতা, আল বারাকা। সেটা যদি আমরা চেক করে দিই, আমরা লাইফে একটা জায়গায় জার্নি করতেছি, সেখান থেকে আমার ফ্যামিলি চলবে, আমি চলবো, তারপর হচ্ছে দিনই কাজে ব্যয় করব, সেটা কি আপনি মনে করছেন 3,000 টাকার ভিতরে নিজেকে মাপতে পারতেছেন? না ভাই। একটা চাকরি নেওয়ার জন্য, সরকারি চাকরি নেওয়ার জন্য 15-20 লক্ষ টাকা খরচ করে অ্যাজ এ ডিফেন্সার হিসাবে চাকরি নেয়। আমাদের এলাকার মানুষ নিয়েছে, 20 লক্ষ টাকা খরচ করে চাকরি নিছে। দিন শেষে সে স্যালারি পায় 17 থেকে 18,000 টাকা। তাহলে তার 15 লাখ টাকা একবার গুনতে হয় নাই? কি বলবেন আপনি? লাইফে সিকিউরিটি? আরে ভাই, যেখানে নিঃশ্বাসের বিশ্বাস নেই সেখানে আপনার লাইফের সিকিউরিটি মানে? আপনি একটা নিঃশ্বাস ছাড়লেন, সেটা নিতে পারবেন কিনা এটা নিঃশ্বাসের বিশ্বাস নেই, আর আপনি সিকিউরিটি চান কি? আপনি 17,000 টাকা স্যালারির জন্য পড়াশোনা করলেন, তারপর 15 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিলেন, আর আপনি ফ্রিল্যান্সিং করে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে চান 5,000 টাকা খরচ করে? এত ন্যারো মাইন্ড হলে কি দুনিয়া চলবে ভাই? অ্যাজ এ বিজনেস চিন্তা করতে হবে। ধরেন আপনার একটা মোনাহারির দোকান আছে, সেই ভাই, রূপ ভাই আমার সাথে কথা বলতে হবে কিন্তু ভাই। জি ভাই, মোনাহারি একটা সমস্যা নেই, দোকান আছে, আপনি চিন্তা করলেন সেই দোকানটা সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি নিজে মেইনটেন্স করবেন, মাসে আপনার চাহিদা 30,000 টাকা। এখন ওই দোকানটার পেছনে আপনার সিকিউরিটি আছে, তারপরে দোকানে মাল সামগ্রী রাখার জন্য, প্রোডাক্ট রাখার জন্য তাক আছে, অনেক কিছু ডেকোরেশন আছে। আই হোপ 30,000 টাকা মাসে প্রফিট করার জন্য আপনার কেমন বাজেট থাকা উচিত? মানে আমি আপনার আইডিয়াটা জানতে চাচ্ছি, তাহলে আমি পরেরটা আপনাকে বলতে পারবো। মিনিমাম মিনিমাম ভাই 15 লাখ 20 লাখ টাকা মাল তো উঠেই দিবে। আপনি অনেকগুলা বইলা ফেলাইছেন, 15 লাখ টাকা খরচ করে 30,000 টাকা। ভাই আপনি যদি বলতেন যে ভাই 1 লাখ টাকা, তাও মাইনা নিতাম আমি। আপনি কিন্তু বাস্তবতা বলছেন, বাস্তবতা, কারণ বাকি যাবে। অনেক কিছু ভেবেচিন্তে বলছেন যে 10 থেকে 15 লাখ টাকা খরচ করে একটা পার্সন অটো কিনে 2.5 লক্ষ টাকা, সে প্রতিদিন 500-700 টাকার উপর ইনকাম করতে পারে না, কারণ মানুষের চাইতে অটো বেশি। কিভাবে করবে? 10 টাকা একটা যাত্রী পাইলে সে অটো নিয়ে টান দেয়, কারণ সে ভর্তি করার সময় নেই। তাহলে 2.5 লক্ষ টাকা খরচ করে যদি সে প্রতিদিন 500 টাকা সকাল থেকে রাত পর্যন্ত রোডে থাকে, তাহলে আপনি চিন্তা করেন যে আপনার অনলাইন থেকে মাসে 50-1 লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনার বাজেট কেমন লাগবে? জাস্ট আইডিয়া করেন, নিজের বিবেককে বলেন যে শাকির ভাই একটা কথা বলতেছে, এটা কি ভ্যালু আছে কিনা। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি ভাই, 5,000 টাকা দিয়ে বিজনেস হয় না ভাই। পানের চা বিক্রি করতে গেলে তো 20-30 হাজার টাকা লাগে ভাই। আপনার মেন্টালিটি বাড়াতে হবে, মেন্টালিটি ব্রড মাইন্ডের করতে হবে, সঠিক মেন্টর নির্বাচন করতে হবে, সর্বোপরি কথা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে কিভাবে চাবেন? নামাজ পড়ে চাইতে হবে। আপনি যে পর্যন্ত নামাজ না পড়বেন, রূপ ভাই কি মুসলিম না মনে হয় না, সনাতন হতে পারে। জি ভাই, সনাতন, আপনাকে না এখানে মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলতেছে যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেমন আপনার গ্রামে থাকেন কি সবাই, না সবাই শহরে থাকেন? গ্রামে থাকেন কি কেউ আছেন যে গ্রামে আছি? রূপ ভাই ধরেন গ্রামে আছেন, মুরগি চিনেন? জি ভাই চিনি ভাই। দেখবেন যে গ্রামে মা চাচিরা মুরগি বসায় দেয় ডিম দিয়ে, সেখানে মুরগির বাচ্চাদেরকে চাউলের ছোট ছোট যে অংশগুলো থাকে সেগুলো খাবার দেওয়া হয়। একসাথে যদি মুরগিকে খাবার দেন, সে অল্প সময়ের ভিতর কি খেয়ে শেষ করবে না? আপনি বলেন, শেষ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ ভাই, সেই অবশ্যই। খাবারটাকে যদি আমি
100 হাত আহ, দূরত্ব ছড়ায় দেই, তার খাইতে সময় লাগবে না? হিউজ সময় লাগবে ভাই, অনেক টাইম লেগেছে। সময় লাগবে। যখন আপনি আল্লাহ তাআলা নাফরমানি করতেছেন, নামাজ পড়তেছেন না, আপনার রিজিককে আল্লাহ তাআলা ছড়ায় দিবে, প্যারাশানি ভইরা দিবে, মন ভইরা দিবে প্যারাশানি। সো আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো মেন্টর, ভালো গাইডলাইন, ভালো প্রতিষ্ঠান পাইতে গেলে আগে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। রূপ ভাই যেটা বলেন, আপনি যাকেই মানেন, আপনার চাইতে হবে যে আল্লাহ, বা আপনি যাকেই চান, আমাকে একটা সঠিক একটা রাস্তা দেখান যেটা থেকে আমি ভালো কিছু করতে পারি। আমাকে তার কাছে সাহায্য চাইতে হবে। টাকা পয়সা অবভিয়াসলি লাগবে, ব্রড মাইন্ডের ছাড়া হবেই না। তার মানে আমি একটা কথা এখানে কিন্তু একবার কোর্সের কথা বলি নাই। এখন আমরা আরেকটা পয়েন্টে চলে যাচ্ছি, এই যে লাস্টে সঠিক গাইডলাইন বা প্রতিষ্ঠান। এখন আপনি প্রতিষ্ঠান কিভাবে চুজ করবেন, এটা হচ্ছে ম্যাটার করে। আমি কিন্তু আমার একবারও আপনার অ্যাডভাইস করি নাই, আমি আপনাকে জাস্ট দেখাই দেবো, আপনি ওইভাবে একটু খুঁজে দেখবেন, তাহলে আল্লাহ তাআলা মিলাই দিবে। এটা হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপস, যেখানে আমাদের প্রত্যেকটা মিটিং, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের রিভিউ, ক্লাস কত নাম্বার চলতেছে, এগুলা সহ আপডেট যায়। এটা হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপসের ইউটিউব চ্যানেল, আর এটা হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপসের পেজ। এখন আপনার চিন্তা করতে হবে সঠিক কিভাবে প্রতিষ্ঠান খুঁজে বের করবেন, সঠিক প্রতিষ্ঠানটা। এটা হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপসের পেজ। হ্যাঁ, 35টা রিভিউ, অনলি 2টা ব্যাচ গিয়েছে। এখন আপনি এখানে যে ভিজিট করবেন, ভিজিট করার পর দেখবেন যে এসকে ফ্রিল্যান্সিং টিপস যেভাবে স্টুডেন্টদেরকে গাইডলাইন দিচ্ছে, এবং স্টুডেন্টরা যে হ্যাপি হচ্ছে, তারা আর্নিং করতেছে, তারা বিভিন্ন 10-12 জায়গায় ক্লাস করছে, তাদের ওপিনিয়নটা শেয়ার করা হচ্ছে। এটা দেখার পরে অন্য কোনো আইটি এইভাবে তাদের স্টুডেন্টদেরকে সাকসেসফুল করতে পারতেছে কিনা, তারা স্টুডেন্টরা হ্যাপি কিনা, ওই আইটির প্রতি তাদের দোয়া আছে কিনা, এবং যে মেন্টর ক্লাস করাচ্ছে সেই মেন্টরের প্রতি তারা খুশি আছে কিনা। এরকম যখন আপনি, এটা একটা ইউটিউব চ্যানেল না, এই প্রতিষ্ঠানটাকে একত্র করবেন, আর এরকম প্রতিষ্ঠান আরো 5-7টাকে একত্র করবেন, যারটা আপনার কাছে মনে হবে বেস্ট, আল্লাহর নাম নিয়ে ড্রাইভ দিয়ে ফেলেন। যদি আপনার এখানে পাহাড় পরিমাণ টাকাও লাগে, এখান থেকে পাহাড় পরিমাণ যদি লাগে, কয়েক পাহাড় পরিমাণ নিয়ে বের হতে পারবে। আমি কিন্তু একবার আপনাকে বলি না আপনি আমাদের কাছে আসেন, কারণ আমরা যোগ্য পার্সন নেই। ভেরিফাই করে কথা বলি, মনে যদি চায় আপনাকে দিয়ে কিছু করাবো, তাহলে চিন্তা করি বড় একটা বাজেট লাগে, ওই বাজেট অনুযায়ী যদি আপনার সামর্থ্য থাকে, দেন আপনাকে আমি তাও নিতে পারবো কিনা শিওর না, কারণ আমাদের 25 তারিখে ব্যাচ অলরেডি ফিল আপ। আমরা যদি চিন্তা করি যে ভিডিও আকারে ছাড়ি যে আমরা সামনে 7 দিন পরে একটা ব্যাচ করব, বলা দেরি 24 ঘন্টার ভিতরে ফিল আপ হয়ে আছে। বাট আপনাদেরকে আমি বিজনেসের রুটম্যাপটা করে দিলাম। আপনাদের কাজ হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপসের ভিডিওগুলো দেখবেন এবং সাথে অন্য প্রতিষ্ঠানও মিলাবেন। যদি আপনার মনে হয় এসকে ফ্রিল্যান্সিং টিপস সবার চাইতে বেস্ট, তাহলে আল্লাহর নাম নিয়ে ট্রাই করেন, আল্লাহকে বলেন রিজিক রাখার জন্য, তাহলে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। আর যদি মনে হয় এসকে ফ্রিল্যান্সিং টিপসের চাইতে বেটার কেউ আছে, তো বিসমিল্লাহ বলে সেখানে ইনক্লুড হয়ে যান। আপনার মেন্টর, আপনার গাইডলাইন পার্সন ছাড়া আপনি কখনোই একা একা কোনো কিছু করতে পারবেন না, না, না। কারণ আমার বাংলাদেশের টপ লেভেলের ফ্রিল্যান্সারদের। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে আসলেন? আমি ছিলাম। এখনো প্রশ্ন পর্বে আচ্ছা আমরা যাই হোক আসিনি। ভাইয়া, আপনি আমরা প্রশ্ন পর্বে আসিনি, আপনি মাঝখানে এটা আপনি পরে আসছেন তো বুঝেন নাই। আমার বলা আছে যে টপিক চলাকালীন কথা বলা যাবে না, তো আপনি এটা ভুল করেছেন, হয়তো আপনি জানেন নাই, এই জন্য প্লিজ আমি সময় দিব আপনাদের সময় দিব। আমি স্ক্রিনশটটা অফ করে আপনাদের কথাই শুনবো। আমি একটু ধৈর্য ধরেন, ধৈর্য না থাকলে চলে যান। এখানে 9,900 সাবস্ক্রাইবার আছে। আমি একটা বাংলাদেশের অন্যতম মিডিয়া সেন্টারে জব করতাম, যেখানে 10 মিলিয়ন সাবস্ক্রাইবারও আমার হাতে চ্যানেল ছিল, 17টা, 10, 8, 5 মিলিয়ন। তো আমার কাছে মনে হয়েছে যে টেক রিলেটেড 10K ফলোয়ার থাকা পার্সন আর যারা বিনোদন দিয়ে থাকে নেচে গেয়ে গান গেয়ে, তাদের 500K সাবস্ক্রাইবার থাকার সমান। কারণ এখানে সব যারা সাবস্ক্রাইব করে তারা সবাই এলিট মানে এলিট পার্সন, সবাই হাই এডুকেটেড। আমাদের সেকেন্ড ব্যাচে মোটামুটি 7-8 জন শুধু কলেজের টিচারই ছিল, আপুরা আর স্যারেরা ছিল।
হাই স্কুল অ্যান্ড দাখিল মাদ্রাসার টিচার ছিল 5-7 জন, এবং রানিং এসআইএ চাকরি করে, রানিং আর্মিতে জব করে, তারাও আছে। তারা রিলিজ হয়েছে সেকেন্ড ব্যাচে, আর একটা থার্ড ব্যাচ রিলিজ হবে, এসআই শাকিল ভাই, বুঝতে পেরেছেন? তো এখানে মানে আমাদের এখানে ইনক্লুড হয়েছে জাজ করে, আপনারাও যেখানেই ইনক্লুড হন জাজ করেন। সময় যত বেশি নেবেন আপনার জন্য, একটা আমরা প্রবাদ বাক্য শুনেছি না যে সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আপনার লাইফে যে বেস্ট কোনো কিছু আসবে সেটার ওই টাইমে যদি আপনি না ধরতে পারেন, আপনার যখন সময়টা অতিবাহিত হয়ে যাবে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে ওটা আর সামনে দিবে না। কিছু কিছু ভালো জিনিস সামন দিয়ে যায়, সেটাকে খপত করে ধরে ফেলাইতে হয়। কি হবে আল্লাহর উপর ভরসা। আপনি বলবেন যে টাকা লাগবে, টাকা নাই, আল্লাহর কাছে চান পাইয়া যাবেন। নামাজ পড়া ধরতে হবে 5 ওয়াক্ত। আর আমাদের ব্যাচে, আমাদের 4 নাম্বার ব্যাচ তো চলতেছে, এই যে এখানে একটু গিয়ে দেখবেন, এইটা দেখবেন আপনারা এখানে যখন যাবেন, সেটা কোনটা দেখবেন সেটা আমি বলে দিচ্ছি, তাহলে আপনারা একটু মজা পাবেন বিষয়টা। এই যে এখানে দেখবেন, আর একটু যাচ্ছি, আর একটু, এই যে এখানে মিজানুর রহমান আজহারি লেখা, মানে একটা আছে, আমার ছবির পাশে মিজানুর রহমান আজহারি ছবি আছে। আজহারি ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখন এসকে ফ্রিল্যান্সিং টিপসে আজহারি ইউনিভার্সিটিতে রানিং পড়াশোনা করতেছে। উনি 4 ব্যাচে ইনক্লুড হয়েছে, ক্লাস করতেছে, মিশর থেকে ক্লাস করতেছে। তো এটা আমাদের আসলে কি বলবো, মানে আমাদের পাওয়া যে বাংলাদেশ থেকে আল আজহারি ইউনিভার্সিটি, যেখানে মিজানুর রহমান আজহারি পড়াশোনা করছে, সেখান থেকেও আমাদের বাংলাদেশি স্টুডেন্ট। উনি বলতেছিল যে ভাই আমি শুধু আল্লাহর কাছে চাচ্ছিলাম যে এখানে যে কস্টিংটা ক্যারি করতে হয়, আমার কষ্ট হয়ে যাচ্ছে, আমার পরিবারের টাকা পাঠাইতে হয়, বাসা ভাড়া নিতে হয়, খাইতে হয়, অনেক কষ্ট হচ্ছে। আমি চাচ্ছিলাম যে কিছু একটা করার জন্য। আমি যখন নিয়ত করে সার্চ দিচ্ছিলাম, আপনার একটা ভিডিও আমার সামনে চলে আসে। উনি আমার সাথে একদিনে যোগাযোগ করছে, উনি তারপরের দিন ইনক্লুড হয়ে গেছে। তো আপনাদের যদি কারো ড্রিম থাকে, স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে, আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হবেন, আর্নিং কোনো সোর্স মানে আর্নিং এর লিমিটেশন থাকবে না, বায়ারের কোনো দরকার নাই, বায়ারের কোনো প্রয়োজন নাই। আপনাদের কোম্পানি থেকে শুরু করে আপনি আসবেন শুধু জিরো মেন্টালিটি বা জিরো নলেজ নিয়ে, আর আপনার এখানে কস্টিংটা ক্যারি করার মতন ধারণ ক্ষমতা যদি থাকে, ইনশাল্লাহ 20 থেকে 22 দিন পরে এখান থেকে ফ্রিল্যান্সারের রূপ নিয়ে বের হবেন, যদি আপনার রিজিক থাকে। আর রিজিক না থাকলে সম্ভব না, কারণ আমাদের এমনও হয়েছে অনেক স্টুডেন্ট টাকা পাঠাইছে, তারপরে তার সাথে কথা বলছি, সে তার কথা ভালো লাগে নাই, বা সে একটা বলছে ভাই আমি একটু সমস্যায় আছি, আবার তাকে টাকা ব্যাক দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন এটা ইমানি দায়িত্ব? আমরা স্টুডেন্টদেরকে ইমানি দায়িত্ব মনে করে ক্লাস করাই। কারণ আরেকটা জিনিস আপনাকে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন, তাছাড়া ভাববেন যে চাপা মেরে থয়ে গেল। আমি এখন এই জিনিস পছন্দ করি না, তো যে কেউ আমাকে বলুক যে চাপা, মানে খুব সেই লেভেলের চাপা। এজন্য আমি আপনাদেরকে একটু প্রমাণ স্বরূপ দেখাই দিতে চাচ্ছি। এগুলো আমি দেখাতে চাই না, তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে না দেখাইলে পরে আপনাদের মধ্যে থেকে কেউ বলবেন যে সেই লেভেলের একজন চাপা, মানে চাপাওয়ালা লোক ক্লাস করাইছে। এই কোম্পানিটার নাম হচ্ছে ক্র্যাক রেভিনিউ। এই কোম্পানিটার নাম ইন্টারন্যাশনাল কোম্পানি, যেখানে আপনার 4 লক্ষের উপরে লোক কাজ করে সারা ওয়ার্ল্ড থেকে। এখানে আমি 2018 সালে সারা পৃথিবী থেকে 200 জনকে ওনারা অ্যাওয়ার্ড বা অ্যাওয়ার্ডের প্রাইজ দিয়ে দেয়। কানাডিয়ান কোম্পানি, তো যারা কানাডা যাইতে পারে না তাদেরকে ওরা প্রাইজ দিয়ে দিচ্ছে। 2018 সালে বাংলাদেশের নাম, ওই তখন 2.5 লক্ষ মেম্বার ছিল, এখন চিন্তা করেন এখন 4 লক্ষ মেম্বার আছে, 4 লক্ষ মানুষ, 4 লক্ষ ডেস্ক নিয়ে, কম্পিউটার নিয়ে বসে আছে পাবলিশার। তো কত বড় একটা ফিল্ড হওয়া দরকার। সবার তো আবার কপি খাওয়ার জন্য টেবিল লাগবে, যাতায়াতের জায়গা লাগবে, কত বড় স্পেস। সেই জায়গায় আমার মতন একটা ভাঙাচোরা মানুষ, যেখানে আমি থাকারই কথা না, আল্লাহ তাআলা রাখছিল আমাকে, এটা আমি না, বাংলাদেশ ছিল। তো এই যে দেখাচ্ছি আপনার আর্নিং প্রুফটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ফার্স্ট পেমেন্ট 2018 12-15, মানে হচ্ছে 18 সালের ডিসেম্বর মাসে 15 তারিখে প্রথম পেমেন্ট আসে $871। তার আগে দেখেন শাকির হোসেন লেখা। তারপরের পেমেন্টটা 15 দিন পরে পেমেন্ট আসছে 2932। এই দেখেন 12-31, তার 15 দিন পর, ঠিক তার 15 দিন পর 19 সাল 1-15 $3500। এইভাবে প্রায় $20,000 এই কোম্পানি আমাকে জাস্ট কয়েক মাসে দিই। এই কারণে 41 দিনের মাথায় সারা ওয়ার্ল্ড থেকে বড় বড় পাবলিশার এখানে কাজ করছে। পারফরমেন্সটা এটুকু কি ক্লিয়ার হয়েছেন? ফ্রিল্যান্সিং কয় প্রকার? 2 প্রকার। একটা অফলাইন, অফলাইনটা হচ্ছে
যে যেটা ব্যবসা করে, যে একজন অটো চালায় সেও একজন ফ্রিল্যান্সার, অফলাইন ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং এর লাভ হচ্ছে, আমার বলবো না, একবার আপনারা মনে করেন না আমি এটা অহংকার নিয়ে বলতেছি এমন না, বাংলাদেশ নিয়ে বলতে, কারণ শাকিরের তো প্রোফাইল এনআইডি দেওয়া বাংলাদেশ। সো আমাকে ওনারা $500 সম্মাননা দিয়েছিল। এই যে দেখেন, $19,163। কারণ হচ্ছে আপনাদেরকে যে এতগুলা কথা বললাম, এমনি এমনি মনে করেন যে বস্তি থেকে উঠে এসে কথা বলি নাই। আমরা 1 ঘন্টা কথা বললে আমার 1 ঘন্টা অনেক চার্জ। তারপরে শরীরের ঘাম ছড়াইয়া কথা বললাম, রুটম্যাপ করে দিলাম। আপনারা এসকে ফ্রিল্যান্সিং টিপসের ভিডিও আজকে যারা যারা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেই হবে, না করলে বাঁচবেন না। বিনিময়ে কি খরচ হবে সেটা না, টাকা খরচ দুনিয়ার সব জায়গায় করতে হবে। কত খরচ হবে ওইটা না, আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখানে কেউ যদি ভিডিও দেখে, আমাকে এখানে হোয়াটসঅ্যাপ আছে, আমাদের সাথে যোগাযোগ করলেন, তখন আপনাকে সাজেস্ট করব এই ভিডিওটা দেখার জন্য। আমি ভিডিওটা, এই যে সিপিএ কোর্স ফি অ্যান্ড ডিটেলস, এই ভিডিওটা লাস্টে দেখবে। 25 তারিখ থেকে ব্যাচ শুরু হবে। মন চাইলে যোগাযোগ করতে পারেন, মন না চাইলে নাও করতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার। তবে আপনারা যেখানেই থেকেই ফ্রিল্যান্সিং শিখেন, আমাদের মতন করে বা আমাদের চাইতে বেটার কিছু দিতেছে এরকম পার্সন পেয়ে এবং আমানতদারিতার সাথে ক্লাস করা, স্টুডেন্টদেরকে বুঝে, একটা স্টুডেন্ট টাকা খরচ করলো, আমার দায়িত্ব হবে তাকে সাকসেসফুল পর্যন্ত নিয়ে যাওয়া। সে সাকসেসফুল হবে, সে বুঝবে, তখন তাকে বলা হবে যে এখন আপনি পারবেন, এখন হাঁটতে পারেন। এটা আমরা আমানতদারি হিসেবে নিয়ে থাকি। কারণ আমি একজন, আমার লাইফে স্কুল নাই, আমি স্কুলে পড়াশোনা করি নাই। আমি 1 থেকে মাস্টার্স পর্যন্ত অ্যারাবিয়ান স্টুডেন্ট, মাদ্রাসা স্টুডেন্ট, আলিয়ার। সো আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর আছে নাজমুল ভাই, উনি হচ্ছে নাজমুল ভাই, জি ভাই আছে, হ্যাঁ জি ভাই আছে। নাজমুল ভাই হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপসের ম্যানেজিং ডিরেক্টর। উনি একাধারে কোরআনের হাফেজ। উনি এখন বর্তমানে একটা মসজিদ এবং মসজিদের খতিব সাহেবের দায়িত্ব পালন করতেছে দীর্ঘদিন ধরে। উনি অলরেডি রিজাইন দিয়েছে, ওনাকে সেই মহল্লা থেকে ছাড়বেই না। মানে উনি হচ্ছে রিজাইন দিতেছে, কারণ এই প্রতিষ্ঠানটা চালানোর জন্য আমাদের আসলে একটু মুভ করতে হচ্ছে। তো আমরা এখানে একাধারে, উনি কোরআনে হাফেজ, ডিপ্লোমা শেষ করা এবং ইসলামে খ্যাদমত করতেছে, এবং ওনার পুরো পরিবার হচ্ছে ধার্মিক। তো এখানে যারা মেনটেন্স করতেছে, ধার্মিক পার্সন মেনটেন্স করতেছে। আর এই এসকে ফ্রিল্যান্সিং টিপসের ভিতরে যে বরকত আল্লাহ তাআলা রেখেছে, সেটা আই হোপ আদার্স কোনো জায়গায় আল্লাহ তাআলা রাখছে কিনা, আই ডোন্ট নো, থাকতে পারে আমাদের চাইতে বেটার আছে। আমরাই শুধু বেটার এমন না। তবে আপনারা যেটাই করেন, বেটারটা খুঁজে করেন। যেভাবে বললাম, এসকে ফ্রিল্যান্সিং টিপসের ইউটিউব চ্যানেল যায় ভিজিট করেন, দেন আপনারা ওইটার সাথে আরো বড় বড় আইটি সেন্টারের সাথে মিলান, যেটা আপনার কাছে বেটার মনে হবে। আল্লাহর নাম ভরসা করে ইনশাল্লাহ কথা বলে ইনক্লুড হয়ে যান, সফলতা আসবে। আল্লাহর উপর ভরসা রাখলে সফলতা অবভিয়াসলি আপনার কাছে ধরা দিবে, আল্লাহ তাআলা ধরা দেওয়াবে। সো আমি আসলে অনেকটুকু কথা বলে ফেলেছি। কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে, এখন কোশ্চেন পর্ব চলবে। আমরা 5 মিনিটের ভিতরে শেষ করে ফেলবো। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা ভাই, হ্যাঁ, আমার আমার একটু একটু কোশ্চেন ছিল ভাই। জি শিওর। ভাই কোশ্চেনটা হ্যাঁ, হচ্ছে, মানে আপনি যে কোর্সে যে মডিউলটা রাখছেন ভাই, ওইটা একটু, ওই বিষয়টা আমি জানতে চাইছিলাম যে মানে কি কি বিষয় আপনি নিয়ে শিখাবেন আর কি কোর্সে। কোর্সের ভিতরে মডিউলের এসকে ফ্রিল্যান্সিং টিপসের চ্যানেলে গেলে কোর্স মডিউলটাও আছে। আমরা এখানে আমি খুঁজছিলাম ভাই, বুঝছেন, আমি ওইটা পাইনি, এই কারণে আর কি আমি আপনারা আপনাকে জিজ্ঞেস দেখাই দিচ্ছি। হ্যাঁ, আপনাদের সবাইকে দেখাই দিচ্ছি, স্ক্রিন শেয়ার করে দেখাই দিচ্ছি, তাহলে খুঁজে পাবেন। হ্যাঁ, একটু খুঁজে দেখবেন, কারণ কি কি রাখা আছে ওখানে, এ টু জেড সুন্দর করে বলা আছে। তো সো এই যে এটা দেখবেন, আপনারা ভিডিওটা দেখবেন, যেটা প্রথম ভিডিওটা দেখবেন, এইটা সিপিএ কোর্স ফি অ্যান্ড ডিটেলস। এই একটা ভিডিও দেখলে হবে। মানে ফিটা, আমি ফিটা সাজেস্ট করি না, এটা একটা প্যাকেজ, এটা একটা বিজনেস। আমি কিন্তু আপনাকে বলছি যে আপনি বিজনেস করতে গেলে, মাসে 30,000 টাকা ইনকাম করতে গেলে কত টাকা বাজেট থাকতে হবে। বাজেট ছাড়া দুনিয়ায় কোনো কাজ করতে পারবেন না। ছোট একটা পুকুরও যদি আপনি চাষ করতে চান, সেটারও বাজেট রাখতে হয়। একটা মুরগির ছোট একটা খামার যদি দিতে চান, সেটারও বাজেট রাখতে হয়। আপনি যাই কাজ করবেন, ছোট একটা ঘর দিবেন, সেটারও বাজেট রাখতে হয়। তাহলে আপনি একটা বিজনেস করে ইনকাম করবেন, চাকরি না, নিজেই নিজের বস, সেখানে বাজেট রাখতে হবে না? সেই বাজেটটা যদি 5-10-এর ভিতরে রাখতে চান, তাহলে তবে ফ্রিল্যান্সিং হবে না। আপনি 10,000 টাকাতে মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবেন? সম্ভব সেটা? আমি দিতে পারি না 10 বছরের ভিতরে। তো আমার কোর্স ফি তো আমি যাদের কাছে ট্রেনিং করছি তাদেরই তো প্রায় 3 লাখ টাকার কাছাকাছি দিছি আমি। তো আমার কাছেই তো মনে হচ্ছে যে তারপরে তাদেরকে কম দেওয়া হয়েছে। আপনার কাছে 10,000 টাকা না এটা। তবে আমরা একটা
পার্সনের একটা নর্মাল ব্যক্তিও এটা ক্যারি করতে পারবে সেইটুকু আমরা রেখেছি। বাট আমরা এই কোর্সটা সামনে বাদ দিতে চাইছি। আমি আর নাজমুল ভাই ডিসিশন নিয়েছি যে আমরা কয়েকটা ব্যাচ পরে বাদ দিয়ে দিব, কারণ এটাতে যে পরিমাণ কথা বলতে হয়, হ্যাঁ, এভাবে টানা কয়েক মাস বললে সাইকো হয়ে যাবে। এই জন্য আসলে আর কয়েকটা ব্যাচ নেওয়ার পরে নিয়ত আছে যে কোর্সটা অফ করে দিব। আমরা যতগুলো হয়েছে এদেরকে নিয়ে সাপোর্ট দিব, কাজ করবে, নিজেরা কাজ করবে। আসলে আমাদের যতগুলা কাজ আছে এগুলা করলেই মানে করে শেষ করতে পারবো না। তো আপনারা যেটা দেখবেন সিপিএ কোর্স ফি অ্যান্ড ডিটেলস, এটার ভিতর ডিটেলস নিয়ে আলোচনা করা হয়েছে, আপনার কত টাকা খরচ হতে পারে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আপনার প্রথম করণীয় হবে এসকে ফ্রিল্যান্সিং টিপসের ইউটিউব চ্যানেলে যাবেন, এগুলা সব রিভিউগুলা নিচে যাবেন, নিচে যাবেন, নিচে যাবেন, নিচে যাবেন, নিচে যাবেন, যাওয়ার পরে এই যে একটা কালো শার্ট পরা, হ্যাঁ, এইটা পড়া থাম্বনেইলটা দেখবেন সিপিএ কোর্স ফি এবং ডিটেলস। ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকতে হবে কিন্তু, তাহলে আপনার একটা আইডিয়া জেনারেট হবে। আর স্টুডেন্টের রিভিউ দেখলে আপনার কাছে মনে হবে যে না, স্টুডেন্টরা যে কাজ করতেছে ওরা হ্যাপি কিনা, আপনি সেই দলে থাকতে পারবেন যদি আপনার ডিসিশনটা সঠিক হয়। এখন আর কারো কোনো কোশ্চেন আছে? ভিডিওটা দেখে মনে হয় ভাই ক্লাসটা নিলে থাকলে ভালো হইতো। না ভাইয়া, ভিডিওটা দেখার পর না, ভিডিওটা আপনি দেখে পরে, আমি এটা তো সেমিনার, আপনাকে ভিডিও দেখায় কি আমি আপনাকে এখানে অ্যাডমিশন নেওয়ার না ভাই, তাইলে বুঝতে পারতাম। আমি আসলে মানে সেই জন্য বলিনি, আমি বলছি ভাই তাহলে বুঝতে পারতাম, তারপর হয়তো বা দুইটা প্রশ্ন মনে থাকলেও আপনাকে করতে পারতাম। তার মানে আপনার কোনো প্রশ্ন নাই ভাই, আপনি লেখেন, হ্যাঁ, 2-3 দিন লেখা তারপর প্রশ্ন করেন ভাই। হ্যাঁ, প্রশ্ন সব শেষ করে দিছি ভাই, আমি নিজে প্রশ্ন পড়লাম আর অ্যান্সার দিলাম না। একটা মানুষের প্রশ্ন এগুলা থাকে। আমার কথা বুঝতে পেরেছেন? সব ঠিক আছে ভাই, কিন্তু ভাই আমি আসলে বলছি কারণ হচ্ছে ভাই মানে সিপি এর তো দেখা গেছে আপনি তো সিপি নিয়ে আর কি কাজটা শিখাবেন, তো অনেকের তো দেখা গেছে ভাই সিপি এর মানে ধারণা নাই। তারপর যেরকম আমি সিপি এর বিষয়ে আমার টুকটাক ধারণা আছে ভাই। হ্যাঁ, আপনাকে সিপি এর ধারণাটা হচ্ছে এটাকে বলা হয় কস্ট পার অ্যাকশন। আমরা যখন এটাতে প্রথম মাইন্ড সেট আপ করবো, আমাদের লক্ষ্যটা উদ্দেশ্যটা আমরা মাইন্ড গোল যেটা আমাদের গোল যেটা সেটার দিকে আমরা অগ্রসর হব, তারপরে সে হচ্ছে আমরা সিপিএ ক্লাসে তো ভাই আপনি কথা বুঝতেছেন না ভাই, আপনি আমি একটু বলি, জাস্ট একটু ভাই, আপনার একটু সময় নিচ্ছি। আসলে আমি আপনার ভিডিওতে দেখছিলাম কিছু সার্ভের কাজ দেখছিলাম যে আপনি আগের কোর্স ছিল ওটা বাদ দিয়ে দিয়েছি, ব্যান করে দিয়েছি ভাই। এই কারণে কনফিউজড ভাই যে সিপিএ না ওই আর কি কাজটা বিষয় একটু কনফিউজড হয়ে গেছিলাম। আমাদের সার্ভে কোর্স যখন চলতেছিল আমরা তখন বলতেছিলাম যে আমরা সামনে এর চেয়ে বিগ প্রজেক্ট নিয়ে আসবো, বিগ প্রজেক্ট নিয়ে আসছি, সার্ভে আমরা তখনই ক্লোজ করে দিছি ভাই। আমরা তো অলরেডি প্রায় 3 মাস হয়ে গেছে, আমরা 3-3.5 মাস হয়ে গেছে। 3.5 মাসের ভিতরে সার্ভেতে 106 জন ক্লাস করেছি, 106 জন সাকসেস। আর সিপিএতে আমরা 70 জনের মতন এভারেজ ক্লাস করাইছি, 2টা রিলিজ হয়েছে, 35টা রিভিউ গেছে, আর 10-15 জন রিভিউ দেওয়ার জন্য বসে আছে। আর অলরেডি 3rd ব্যাচ চলতেছে, রিলিজের পথে, তাদের সবগুলা সাকসেস হবে ভাই। আমি দেখাতে চাচ্ছি বাংলাদেশকে যে যদি তোমরা আইটি সেন্টার চালাও, এইভাবে যদি পারো চালাও, না পারলে সরো। আমাকে কত আইটি সেন্টার থেকে নক করে হুমকি দামকি দেয় জানেন? আমি ঠিকানা বলে দিয়ে আসেন ভাই, বুঝেন নাই ভাই? এটা জিদ থেকে করতেছি আমি। অনলাইনে যখন শুনছি যে স্ক্যামিং এর শিকারটা আমি নিজেও হয়েছি, যখন মনে হয়েছে যে বিভিন্ন আইটি সেন্টারে শুধু বিজনেস করতেছে ওরা, ছাত্রছাত্রীদের প্রতি, স্টুডেন্টদের প্রতি টাকা নেওয়ার পরে কেউ টাকা নিয়ে ব্লক করে দিচ্ছে, কেউ টাকা নিয়ে কয়েকটা বুসুম বাসুম ক্লাস করায় ছেড়ে দিতেছে, লাস্টে স্টুডেন্ট যে যা ছিল তার চাইতে ডিপ্রেশনে চলে গেছে। তো আমি চাচ্ছি যে আমাদের ধারা 200 জনকে হবে, কিন্তু 200 জন ব্র্যান্ড হবে। এটা আমাদের ভালো লাগা ভাই, এটা পেশা না। কারণ আপনি কোর্স করায় যে কয় টাকা আসে, ওই ওই ওইটুকু সময় আমি আর নাজমুল ভাই দিলে তার কয়েক গুণ সম্ভব আসা। একবার ইনক্লুড হয়েছি, হুট করে বের হয়ে গেলে কেমন না, একটা টার্গেট পর্যন্ত গিয়ে তারপর অফিসিয়ালি বলে দিব যে আগামী নেক্সট ব্যাচ আর হবে না, নেক্সট থেকে আর কোনো ব্যাচ আসবে না। এটা আমাদের ভালো লাগা। পাগল টাইপের কিছু পার্সন থাকে না, তার ভিতরে আমি একজন। বুঝতে পেরেছেন? আর কারো কোনো কোশ্চেন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আপনারা এসকে ফ্রিল্যান্সিং টিপসের গ্রুপে আছেন সবাই কিন্তু এসকে ফ্রিল্যান্সিং টিপসের গ্রুপে আছেন। ওই গ্রুপেও কিন্তু পোস্ট করা হচ্ছে পেজ থেকে। প্রয়োজনে পেজে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইউটিউব চ্যানেলে গিয়েও যোগাযোগ করতে পারেন যদি পেটে ক্ষুধা থাকে। ভাই আমার করতেই হবে ভাই, এরকম পার্সন, অ্যামাউন্ট তো খরচ হবেই। প্রয়োজনে আপনি নক দিয়ে বলেন ভাই ডিটেলসের ভিডিওটা পাঠিয়ে দিব। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।